চুপচাপ বসবো। এই কোন শালা রে আমায় ডাকে? আমি শালা? আজ দেখবেন শুধু ঘরের গিন্নি কি কি করে শাসন করতে হয়। ঘরের গিন্নি আমাকে দেখা মাত্রই থরথর করে কাঁপবে। আমাকে শাসন করা দেখে বাড়ি গিয়ে আপনাদের গিন্নিকে শাসন করবে। একবার শুধু দরজাটা খুলুক। আরে গিন্নি, দরজা খোল। বলি কে ভাই তুমি? আমি তোর নিজের লোক রে, একবার দরজাটা খোল। নিজের লোক বলছিস যখন, তাহলে মনে একবার দরজাটা খুলেই দেখি কে এসেছে। আজ তোকে ফাটাবো। আমার অপরাধ কি? তুমি ফাটাবে? তোর অপরাধ কি? তোর অপরাধ কি? কি? মেয়েটা কোথায় বল? তোমার মেয়ে? হ্যাঁ? যেমন বাবা তেমন তার মেয়ে। তোমার মেয়েকে সেই 4টে পাঠা দিয়েছিলাম মাঠে চড়াতে, সকালবেলা এখনো পর্যন্ত আসেনি একটা। আর 4টে কোথায় বলতে পারবো না। মেয়েকে তুই পাঠা চড়াতে ওই ওই, তোর জ্ঞান নেই? কেন আমার জ্ঞান মানে? মেয়েকে তুই পাঠা চড়াতে পাঠিয়েছিস? কি করব? হ্যাঁ, কি করব তা? তোর আদরে আদরে মেয়েটা বাদর হয়ে গেছে। বাদর হয়েছে বলে না পাঠা চড়াতে পাঠিয়েছি? পাঠা চড়াতে পেরেছিস? গিন্নি, কি একটা কথা বলবো? আমার করিস না রে। তুই যেমন অমন করছিস না, আমার ভেতরটা কেমন করছে জানিস? বুড়ো বয়সে কত রস দেখো। ওই কি? লেবু যত পাকে তত রস। তাই? আরে আমি নয় বুড়োই হয়েছি, আমার নয় মাথার চুলগুলোই পেকেছে, দুটো নয় দাঁত পড়েছে, আমার ভেতরটা তো আর পাকেনি। তাই? আমার ভেতরটা এখনো কাঁচা আছে। আচ্ছা জানিস তো কি? পুরানো চালে ভাতে বাড়ে। তা তো বাড়ে। তাই বলছিলাম একটু হয়ে যাক। কি হবে? এ বোঝেও না নাকি রে? কি হবে? তুই বড় হলে একটা খেপি হবি। আমি বড় হলে খেপি হব? তাহলে এখন কি? না, এখন একটু ছোট আছিস। কি হবে বুঝি বলো, খুলে বলো। ওই সেটা কি? ওই বাসর রাতে ওই খাটের উপরে। হাটের উপরে কি গো? বুঝেও না নাকি রে? বুঝিয়ে বলো। বুঝিস নাকি? বুঝিয়ে বলো। আরে বাসর রাতে যখন তোর পাশে আমি খাটে বসলাম, তুই আমার পাশে বসলি, বসে মিষ্টি সুরে গুনগুন করে যে গানটা শোনাচ্ছিলি, সেই গানটা একবারে হয়ে যাক, একবারে হয়ে যাক। এইটাই বলো না, সেই পাশের ঘরে কি হয়েছিল কিছু? আমি তো সেটাই বলছি, বাসর রাতে তো মানে সেই গানটাই হয়েছিল। আমি তার জন্য গানটার কথাই বলছি। একটু গা। আরে তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। ওরে আমার শ্বশুরের বেটি রে। ওরে আমার শ্বশুরের বেটা রে। আরে তুমি লজ্জা পেলে কি হবে আমার? আরো ভালোই জানো আমি মনটা হারালাম। এখন ডাকতে হবে বাইনা আমার। বাইরে পাঠার মতো কে চিল্লাচ্ছে? আরে পাশের বাড়ি ডাকছে। ওই পাশের বাড়ি? জানো, ওই পাশের বাড়ির লোকেরা আমাদের হিংসা হয় আমাদের উপরে। আমরা দুজনে আনন্দ করলে ওদের খুব জ্বলন হয়। হ্যাঁ, শোনা করো, শোনা করো। আকাশ ভেঙে নামলো যে আজ, অঝোর
আনন্দর ভেতরে কত এত খুচাখুচি করছিস? এইটা এইটা কোথায়? এইটা এইটা এই তুমি কোথায়? এইটা 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 দরজার সামনে দাঁড়িয়ে আছি। ও ভাই, হ্যাঁ ওটা ওটা আমার ঘরের দরজা নয়, তবে ওটা পায়খানার দরজা, বাথরুমে। এদিকে দরজা, এদিকে দরজা। ও ঘরের দরজা ওদিকে? হ্যাঁ, ঘরের দরজা এদিকে। এ ভাই একটা কথা বলবো? হ্যাঁ, একটা কেন 10টা বলো ভাই। বলছি তুমি বাড়িতে আছো? আশ্চর্য ব্যাপার, আমি বাড়িতে থেকে বলছি তুমি বাড়িতে আছো। আমি বাড়িতে না আছি, কোথায় আছি? মাঠে আছি। বলছি এই দরজাটা বটে? হ্যাঁ, এই দরজা, এই দরজা। হ্যাঁ দরজা খোলো। হ্যাঁ, দরজা। অনেক দূর থেকে হেঁটে নমস্কার। বলছি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনাকে তো চিনতে পারলাম না। বিদেশি মাল আমি। ঘটক ঘটক। ও তুমি ঘটক? না ঘটক ঠিক নয়, আমি ছেলের বাবা। ও ছেলের বাবা? আমি আমার নিজেরই ছেলে। তোমার নিজেরই ছেলে? একটাই ছেলে, বউ নিজেরই দেখাশোনা করে দিয়েছে। ও মানে তোমার ছেলের জন্য মেয়ে দেখতে এসছো? হ্যাঁ হ্যাঁ। আরে ভেতরে সঙ্গে সবাই এধারে নমস্কার করছে, এধারে পরিষ্কার হয়ে গেছে। এটা বুঝতে পারছে না, যতবার আমার দেখার মন হবে নমস্কার করলেই মাল দেখা যাবে। হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। এত জুতজাত করে বসানোর মানেটা কি? হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের হবু বিয়াই। বিয়ে মানে? আর আপনি পাত্রী দেখতে এসেছেন? হ্যাঁ। আমার বাড়িতেই তো পাত্রী। ও তোমার মেয়ে? আমারই মেয়ে। এই ছোট লোক, শাম কুলের বাচ্চা, চামচিকি ছানা, চকলেটের বাচ্চা। আমি শালা ছেলের বাবা। 3টি গ্রাম খুঁজে খুঁজে আমার মাথাটা পাক লেগে গেল। এই খুঁজতে 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 সারা দেশে বাবরে, এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে হবে। তবে ভাই একটা কথা বল, আর বেশি নমস্কার করুন না, পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি একটা কথা বলছিলাম, তুমি যে ভাই বাড়িতে বসে আছো, তোমার মেয়ে এত সুন্দরী, তুমি বিয়ে দাও নাই। আমার তো দেখি মাথা খারাপ যে মেয়ে এত সুন্দরী হয়। তোমার মেয়ে ভালো, দেখতেও ভালো, হ্যাঁ গঠনও ভালো, সাইজও ভালো, সব কিছুই দেখলাম। মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে দেখলো কোথায়? এ কিরকম হলো? এটা কেমন হলো ভাই? কি হলো? মেয়ে দেখলেন বলছে? হ্যাঁ মেয়ে দেখলাম স্যার। আরে মেয়ে তো বাড়িতেই নেই, মেয়ে কখন দেখলেন? মেয়েটাই তো মেয়ে। আরে এটা মেয়ে নয়, এটা মেয়ে নয়, এটা মেয়ের মা। মেয়ের মা আবার হল্লা। এরাই সব শেষ করে দিল। ওরে মাটি মা কাশ্মীরে বিয়ে দিস না, মাটি মা কাশ্মীরে বিয়ে দিস না, মাটি মা কাশ্মীরে বিয়ে দিস না। ও মাটি মা আর গুনেতে বিয়ে দিস না, মাটি মা আর গুনে বিয়ে দিস না। আর গুনেতে বিয়ে দিলে, ওই আর গুনেতে বিয়ে দিলে সুখে থাকা যাবে না, মাটি মা আর গুনে বিয়ে দিস না। ও মাটি মা আর গুনে বিয়ে দিস না। একটা কথা বলি? হ্যাঁ বলেন। এই তুমি বলছো এটা মেয়ে নয়, এটা মেয়ে নয়, এটা হিজড়ে। হিজড়া হবে কেন? হিজড়া হবে কেন? তবে তুমি বলছো মেয়ে নয়? এটা হচ্ছে আমার স্ত্রী। তোমার স্ত্রী মানে তোমার বউ? আমার বউ। ও মানে মেয়ের মা। মেয়ের মা। তাহলে আমার সম্পর্কে কি হবে? কেন বিহান? বিয়ান? আমি পাগল হয়ে যাব। মেয়েকে দেখবো, মেয়ের মাকে দেখে পাগল হয়ে যাব। বিয়ান লাগাবো লাগাবো। একটা কি লাগাবেন? একটা কথা বলছিলাম। আমাকে? তুমি মেয়ের মা। নমস্কার, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। আমি বলবো না, তুমি বলবে? আপনিই বলেন। বলছি বলছি চায়ের কোনো ব্যবস্থা হ্যাঁ, হবে? চায়ের ব্যবস্থা করে। বসেন, বসেন। এই বাবা আপনাদের নিদ্রা দোষ। হ্যাঁ, বসেন, বসেন। লোক কুটুম বাড়িতে এলে পরে খাওয়া দাওয়া দাও না? না না না, অবশ্যই। চেয়ে খেতে হয়। হ্যাঁ, চা। চা শুধু না ওসব কিচ্ছু লাগবে না, শুধু তুমি চা হলে চাটা হবে? নিয়ে এসো। লাল চা না দুধ চা?
যা পারে লিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আপনি তোর বসেন। পায়ে পড়ে না, তোর কাজের আমি পায়ে পড়ে। যাবো আর আসবো। তুই জানতে যাবি? বাহ 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 আমি বাহ, আপনি সব থেকে বসেন। আমার ভালো লাগে তোদের শিক্ষা গুরুকে। হ্যাঁ। যাও বেঞ্চ চালিয়ে এসো। বসো, হ্যাঁ? একটা কথা বলি, তোমার কটা মেয়ে? আমার 10টা নয় 5 মিনিট। বলো কটা মেয়ে? আমার একটাই মেয়ে। আমারও একটাই ছেলে। একটাই ছেলে তো ভালো হবে তো। হ্যাঁ, আমি ওই রাস্তা দিয়ে আসতে আসতে হ্যাঁ। মানে খুব টেনশনে পড়ে আছি। টেনশনে পড়তে মানে? পায়ে হেঁটে এসেছি তো, হ্যাঁ। পায়ে হাতে সব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে। তবে একটা কথা বলি ভাই, তোমার বাড়িতে আমার কুটুম করার মন আছে, হ্যাঁ। কিন্তু কিন্তু আমার ছেলের ব্যাপারে কিছু তোমাকে বলবো আমি। ছেলের ব্যাপারে? আগে তোমার মেয়েটাকে আমি দেখিলি, তারপর আমার ছেলের ব্যাপারে তোমাকে অবশ্যই। বলবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, কই চা আসছে না তো? চা আজকে আসবে না। হ্যাঁ। এরা সেই গান আরম্ভ হয়ে থেকে এই নিয়ে 55 বার মারামারি হলো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এরা- হ্যাঁ। এরা গান সুস্থ করে শুনবে না। দাঁড়াও, ম্যাডাম এসে কিছু বলবে। হ্যালো হ্যালো আপনারা নিজে নিজে জায়গায় বসে যান। যে ঝামেলাটুকু ছিল আমার কেতুগ্রাম থানার প্রশাসন এসে সেটা সমস্যার সমাধান করেছে। আমি কেতুগ্রাম থানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা নিজে নিজের জায়গায় বসে যান, সুস্থভাবে গান শুনুন। তবে বিয়ে একটা কথা বলি, হ্যাঁ বলেন। তুমি হচ্ছে মেয়ের বাবা, হ্যাঁ, আর আমি হচ্ছি ছেলের বাবা। ছেলের বাবা। তোমার আমার দেখাশোনার ব্যাপারে আর কথা বলার ব্যাপারে কিছু নাই। না। মেয়ে দেখলেই ছেলের সম্বন্ধে কথা, সেটাই ঠিক। তাই তো নাকি বলো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে মেয়েকে ডাকি। মেয়েকে হ্যাঁ। চা খাবো না? আচ্ছা। চা আসবে না? গিন্নি! যাও, তুমি যদি চা না আনতে পারো তোমার মেয়েকে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। গিন্নির কেন দেরি হচ্ছে? ওই তো চা নিয়ে আসছি। চায়ের কাপ খেলে আচ্ছা আচ্ছা, চা আসবে। আমি ছোটখাটো চায়ের কাপে খেতে পারি না, একদম না। বড় বড়। একদম 10টা নয় 5টা নয়, একটাই বিহাই। ছোট কাপে কেন দেবো, বড় কাপে। চা দাও, চা দাও, তাড়াতাড়ি চা দাও। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি? পিন্দিয়া গোলাপি শাড়ি, টিগলি মাথায় ঘোমটা দিও রে। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি? পিন্দিয়া গোলাপি শাড়ি, টিগলি মাথায় ঘোমটা দিও রে। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কি হলো ভেমশাই? এই যা আছে চিঠি এই খাওয়া হবে। এই তো অনেকটা আছে। আরে আবার নতুন করে এনে দিচ্ছি। আরে ভাই, আমরা পাড়া গ্রামের লোক, কত চায়ের নেশা নাই আমাদের। না, আবার আনতে হবে না। এবার তো জল এনেছে, এর আবার কানতে আসবে মনে হয়। আরে কথা বলছিলাম, হ্যাঁ বলেন। আমি ভাই পাড়া গ্রামের লোক, যেটা গোদা বুঝি। হ্যাঁ। এই মেয়েটাকে পাঠিয়ে দাও, মেয়েটার সঙ্গে কথাটা বলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, যাও তুমি, যাও। গিন্নি চলো চলো। যাও তুমি, যাও। বিয়াই মশাই আসবো? তুমি আবার একবার আসবা। যেতে মন চাইছে না। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু ওই যে হুদল কুচকুচিটা আছে। হ্যাঁ রে ভাই, নমস্কার বললাম তো, নমস্কার। এ শালা নমস্কারও শেষ হয় না। হ্যাঁ, আবার কাল, আবার কাল। ওই দুটোই আমায় দে না, ওই দুটোই আমায় দে না, ওরে বুক চেরে হৃদয়ে রাখি। কি বাতর নয়ন খানি রঞ্জনা গঞ্জনা পাখি, বাতর নয়ন খানি রঞ্জনা গঞ্জনা পাখি, বাতর নয়ন অঞ্জনা গঞ্জনা পাখি, বাতর নয়ন রঞ্জনা গঞ্জনা।
নমস্কারে আগুন লাগুক তো শালা। এ শালার এই নমস্কারের ওজোরে আমার সব লাড্ডা বাড্ডা লাগিয়ে দিছে। হ্যাঁ টাটা। উড়ি ও যা হয় হোক, এই বাড়িতে সম্বন্ধ করতেই হবে। বিয়ানটা আমার খুব দরকার। এই এখানে আমি একটু বেড়াইতে ঘুরতে যেতে পারবো। এই সাইজটা ভালো আছে। মেয়েটাকে আগে দেখতে হবে। মেয়ে যা হয় হোক গা, আমার ছেলে তো চাঙ্গা ছেলে, ওকে যত হাসতে মনে করে আবার হাসছে বেশি। যাই, আমার মা বলেছে, মা বলল ওরে মা কমলা তোকে দেখতে এসেছে। তাই ঘটক মশাই এসেছে, ভেতরে গিয়ে একটু ঘটক মশাইকে প্রণাম করি। তুমি এই বাড়ির মেয়ে? আমি এবারের মেয়ে। ও তুমি এবারের মেয়ে? আমি তোমাকে দেখতে এসেছি। আমি তোমার বাবা। তাই? শ্বশুর বাবা। আমার বেটার সাথে তোমার হবে। আমার হবে? হ্যাঁ, তাই তোমাকে আমি দেখতে এসেছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? একটা কেন, আপনি 5টা জিজ্ঞাসা করতে পারেন। কি নাম তোমার মা? আমার নাম কমলা। একটু জোরে বলো। আমার নাম কমলা সরকার। একটু জোরে বলো, কানে শুনতে পাই না, ঠসা। আচ্ছা কি ব্যাপার, কানে কি শুনতে পাই না? একটু জোরে বলো। আমার নাম হচ্ছে কমলা সরকার। তোমাকে আমার ছেলেরই দরকার। একটা কথা বলি মা। বলেন। তোমাকে আমার সব কিছু দেখা হলো, একটা কথা বলি। বলেন। তুমি রান্না বান্না জানো তো? হ্যাঁ জানি। আচ্ছা, যদি রান্না করতে যাই, রান্না করতে পারো? আমি সংসারে সব কাজ করতে পারি। মা যখন কাজে চলে যায় আমি রান্না করি। 4টি আলু যদি দেওয়া হয়, হ্যাঁ 1.5 কিলো চাল, 4টি আলু, 50 সরষের তেল, 50 সরষের তেল, এই 3টি জিনিস থাকবে। তুমি 4টি আলু দিয়ে কটা তরকারি করবা? কেন শ্বশুর মশাই? 4টি আলু 4টি তরকারি করব। কি হবে? 4টে তরকারি। 4টি আলু 4টি তরকারি? হ্যাঁ 4টে আলু 4টে তরকারি। 4টি আলু 4টি তরকারি? 4টে আলু 4টে তরকারি। 4টি আলু 4টি তরকারি কি করে হবে? কই আমাকে একটু ভেঙে বলো তো কিনি মা। মানে আপনি বুঝতে পারলেন না? একটা আলু নিয়ে আমি আলুর দম করলাম। আলুর দম? আলুর দম। আর একটা আলু কুচিয়ে 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 আলু ভাজা। একদম কুচিয়ে কুচিয়ে আলু ভাজা। আলুর দম আলু ভাজা। আলুর দম আলু ভাজা দুটো হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ। আর একটা আলু দিয়ে ভেঙে ডাল করলাম। আলু ডাল। ডাল নাই তো? ডাল লাগবে না তো, আলুর ডাল। ভকাম ভকাম। আর একটা আলুর ভকাম। আলুর ভকাম। আলুর ভকাম। আলু সোনা, আলুর ভকাম, আলু ভাজা, আলুর ডাল। ভক্কা ভকাম, ভকাম ভকাম। আরে ভক্কা ভকাম নয়। সকালবেলা উঠে দেখি কোকিল পাতায় আম, তোর মায়ের ভকাম ভকাম। এই যে আমার মায়ের ভক্কা ভক্কা মানে? ও বুঝবি না ওসব ইংরেজি কথা। আমার মায়ের এই গ্রামে খুব নাম আছে। আমারও নাম আছে। কি নাম আছে? একটা কথা বলি? কথা। তুমি সব জানা হয়ে গেল, তুমি আমার ছেলের ব্যাপারে কিছু বলতে চাও? বলছি কি, আপনার ছেলে কেমন দেখতে? সিনেমার আর্টিস্ট। সিনেমার আর্টিস্ট? সিনেমার আর্টিস্টই থাকে, ও আসে না তো, মাঝে মাঝে আসে। আচ্ছা খুব সুন্দর দেখতে না? আর্টিস্টের বাবা। তোমার সিনেমার আর্টিস্টের মধ্যে কাউকে পছন্দ? কাউকে পছন্দ আমার আছে। বলো কাকে বলো। সালমান খানকে। কাকে? সালমান খান। শাহরুখ খান না সালমান খান? শাহরুখ খান, সালমান খান। ও দুজনের মধ্যে হলেই হবে। ইয়েস ইয়েস গুদুম বল হাঁস। আমি হচ্ছি শাহরুখ খানের বাবা। এই এত লোকের সামনে কথা দিলাম মা, এটাকে পোঁদে আঙুল দিয়ে বলছি। কি মা? যদি আমার কথা মিথ্যা হয়, বিয়ের পিড়ি থেকে কান ধরে বার করে দেবো আমাকে। আমি কথা দিলাম শাহরুখ খানের বাবা, আমি শাহরুখ খানের সাথে তোমার বিয়ে হবে। সত্যি? একদম তাহলে সত্যি। আপনি দাঁড়ান, আপনাকে একটা আমি প্রণাম করি। লাও করো। করবো? লাও করো, কিন্তু টাকা নাই। এই মা, আপনি মেয়ে দেখতে এসেছেন, একমাত্র আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, আপনার বৌমা করে আমাকে নিয়ে যাবেন আপনার বাড়িতে। তোমার টাকা নেই? তোমার কাছে 20 টাকা নাই? 20 টাকা? কেন 20 টাকা কি হবে? আমাকে ধার দাও, আমি তোমার শ্বশুর মেরে দেবো না টাকাটা। তুমি আমাকে ধার দাও, তোমাকে 10 টাকা দেবো মুখ দেখার, আর 10 টাকা গাড়ি ভাড়া করে যাবো হেঁটে যেতে পারবো। মা, আমার শ্বশুর মশাই দেখেন এই। আমাকে বলছে 20 টাকা আছে,
তো 20 টাকা নিয়ে 10 টাকা আমাকে দাও, 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাবে। কোন বাড়ি আমার বিয়ে হচ্ছে গো? ও বাবা, এ বাড়ি গেলে মানে আমি যে না খেয়ে বাড়িতে মরে বিয়ে যাবো। হচ্ছে তোমার চোখে জল এসবে না, চিন্তা নাই। তাহলে প্রণাম করি। অভাব তোমার হবে না, ধান ভানিবে ভাত খাবে, অভাব তোমার হবে না। এটা আবার কেমন কথা? আমার বাড়িতে অভাব নাই, ধান মেনি ভাতটা তো খেতেই হবে, ঘরের চাইনির ভাত। শ্বশুর মশাই হ্যাঁ, প্রণাম করছি। আমাকে হ্যাঁ, ধারে ধারে পয়সা নাই। পরে দেবেন তো? ঠিক আছে, সোজা হয়ে দাঁড়ান। আমার মাকে দেখেছেন তো? মার মেয়ে আমি। তোমার মায়ের কথা বললি হবে না, তোমার মায়ের কথা বললে আমার শরীরে তো ল্যাল ল্যালিয়ে যায়। ই মা, কেন আমার মায়ের সঙ্গে কিছু আছে নাকি? না না কিছু নাই, ব্যাপারটা হচ্ছে তোমার মার আমাদের এক গ্রামের বাড়ি তো, এক গ্রামে? এক গ্রামে আমরা ছোট থেকে একসাথে যাবো। আরে আরগন খাসপুরে, হ্যাঁ হ্যাঁ, আরগন খাসপুরে আমার মা হচ্ছে 1 নাম্বার মেয়ে, সতীর মেয়ে সতী। চাঁদে কলঙ্ক আছে, তো আমার মার গায়ে কোনো কলঙ্ক নেই। গ্রামে মাত্র মাসে 4 বার করে বিচার হয় ওর মায়ের। এই, এত সত্যি আর এত ভালো। ও শ্বশুর মশাই, আমার মায়ের যে 4 বার করে বিচার হয় সেটা আপনি কি করে জানলেন? ওই যে ঘষি চুরি করে তোমার মা আর কিছু বলবা? আর কিছু বলবো না। আচ্ছা, শাহরুখ খানকে সেই দিন দেখলে বা? আচ্ছা, ছেলে দেখতে ভালো? হ্যাঁ একদম, শাহরুখ খান আমার সঙ্গে মানাবে? একদম। হাইট হাইট আমি বলেছি তো, যদি না হয় আমি কান ধরিয়ে তুলে দেবো আমাকে। বেশ, তাহলে আসছি। তোমার কাছে কথা শেষ, তুমি তোমার মা বাবাকে ও পাঠিয়ে দাও। মা, ও বাবা, আসি। বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসো। শ্বশুর মশাই, হ্যাঁ তুমি রেডি থাকো, কালকে আসবো। কালকে আসবেন তো? কালকেই বিয়ে? বিয়ে কালকে ঠিক করে ফেলবো, তুমি চিন্তা করো ও না। বান্ধবী, তোমরা সবাই শোনো, আগামী কালকে আমার বিয়ে, তোমরা সকলে তেল হলুদ নিয়ে আসবে, কেমন? হ্যাঁ ভাই, হুনু হলেও তার জ্ঞান ছিল, ও মা, সে মা গো। খাবার দেখে শুনে খায়, চেনে মা। ইংলিশ খাবার খায় না। এ শালা তোমাকে এমন ডাকছে আমার হুনু, শ্বশুর। খাবারই খায়। তোর শ্বশুর ওই। আমাকে ডাকছে? আয় তোর শ্বশুরের স্বভাব চল। ভালো না। বলো ভাই, আমার শ্বশুর বলো, তোমাকে কি কিছু আর বলবো বলেছে? বলো। চোখ মেয়ে আছে কেমন বাবা। দেখলেন? ওই দেখো ওখানে কথা হচ্ছে, এরা আসলে কথা বলতে পারে না, রাস্তায় মেয়ে কথা কেমন দেখলেন? বলে। হ্যাঁ মেয়ে ভালো দেখেছি। মেয়ে ভালো? মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে কি দেখবো, মেয়ে মাকে দেখে পাগল হয়ে গেছি। নমস্কার। হ্যাঁ রে ভাই নমস্কার। শুধু ঝামেলা করতেছে, নমস্কার নমস্কার। পছন্দ? হ্যাঁ, পছন্দ? মেয়ে তো ভাই দেখলাম। পছন্দ? হ্যাঁ পছন্দ। ওহো। ও, তোমাকে যে পছন্দ করবে না সে সারা কান না। একটা কথা বলছিলাম, হ্যাঁ বলেন। তোমার মেয়েকে দেখলাম, হ্যাঁ, কিন্তু মেয়ে তো ভাই সবই ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ফুটো তো ছোট। হাট! কি বললেন? ছি, 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 কি বলছেন আপনি? ও আরে না না আমি খারাপ বলি নাই, কি বললেন ভাষাটা? না না ভাষাটা ঠিকই আছে, খারাপ কিছু বলি নাই। বলছি মেয়েটা তো তুমি দেখলাম, মেয়েটা যা চেহারা, যা লম্বা চওড়া, যা চেহারা, যা তা তো ব্যাপার হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু ফুটো তো ছোট। এই! অসভ্য, কি বাজে ভাষা বলছেন? কি বাজে ভাষা? মেয়ে সব ভালো, কিন্তু কি কি বলছেন? আরে ভাই আমি মেয়ের বদনাম করি নাই, তাহলে আমি আমার ব্যাপারটা এই বলছি। তো বলছেন, আবার বলছেন মেয়ের বদনাম আরে করছেন। ভাই মেয়ের গালে দুর্নাম করবো, মেয়ে তো সবই ঠিক আছে, তাহলে কি? কিন্তু মেয়ে সব ঠিক থাকলে কি হবে, ফুটো তো ছোট। আপনি কি করে দেখলেন ফুটো ছোট? আরে ভাই আমি দেখবো না, আমার জিনিস আমি দেখবো না। আপনার জিনিস মানে? এই দেখো কি ব্যাপার বলছে, ফুটো আমার জিনিস আমি কেন দেখবো না? ফুট। ভদ্র হয়ে কথা বলবেন না, নইলে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কিন্তু। বিয়ান বিয়ান কলার ধরে ওরম করে লাগাবো লাগাবো। একটা কথা বলছিলাম, হ্যাঁ, মানে আপনারা যেটা ব্যাপারটা বুঝছেন, হ্যাঁ। ওই ব্যাপারটা ব্যাপার নয় তো। তো কোন ব্যাপারটা ব্যাপার? কথাটা বোঝার চেষ্টা করো ভাই, আমি একটা লোক কুটুম মানুষ, হ্যাঁ। আমি বেটার বাবা, গায়ে হাত দিয়ে আমাকে বার থেকে বার করে দিচ্ছ, এটা ভালো মানুষ? ভালো ভালো মানুষের কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমার ছেলের কথা বলছি, হ্যাঁ, মানে মেয়ের সব ভালো, ফুটো ছোট ব্যাপারটা বুঝছেন না তো? মানে আপনার ফুটো ছোট? মানে আপনার এটা আপনার কে হয়? এটা আমার স্ত্রী। আপনার বউ তো? হ্যাঁ, আমার বউ। আপনার বউ আপনার থেকে বড় না ছোট? আমার থেকে ছোট। ছোট তো? হ্যাঁ। বয়সেও ছোট, বয়সে ছোট, লম্বা তো ছোট। লম্বাটাও ছোট। তোমার মেয়ের সাথে যে আমার ছেলের বিয়ে হবে, হ্যাঁ। তোমার মেয়েটা লম্বায় বড়, ও আমার মেয়ে বয়সেও বড়, বয়সও বড়, আর আমার বেটা ছোট ফুটো। নাম ফুটো। ও সেটা বলুন যে আমার বেটার নাম ফুটো। তা আমি তো তাই বলছি, না তো মেয়ে- মেয়ে দেখতে শুনতে সবই ভালো, ফুটো ছোট। তা আমি তো ঠিক বলছি, মেয়ের দিকটা সবই ঠিক আছে, কিন্তু ফুটো ছোট। ফুটো ছোট। ও যে বিয়ে আমাদেরই বুঝতে ভুল ভুল হয়েছে। না বুঝে বুঝে তুমি আমাকে মারামারি করছো, আমার গায়ে হাত দিচ্ছ, আমি একটা বেটার বাবা, আমার একটা গরম আছে তুমি জানো। ওহো, ভুল লাগাবো, হয়ে লাগাবো। গেছে। বেয়ান লাগলি বললো, মানে আর যদি আমি না থাকি, এই আমার গোষ্ঠী আছে, এরা এ তো ঘর বলবে, এরা দেবে। এরা দিবে? এ ভাই দিবি তো? দাদা এরা যন্ত্রপাতি রেডি করে বসে আছে,
চাই কি দিবে কি দিবে কি দিবে ও যা চাবে ফিতে চুড়ি হাল্লা মাল্লা যা চাবে তাই দেবে তো বিয়াই বিস্কুট, মশাই চুড়ি। হ্যাঁ আমাদের গোষ্ঠী লাগলে কথাবার্তা বলো যখন পাকা হয়ে গেল বিয়াই। তার সাথে কোলাকুলি করে নিন। কার সাথে আপনার সঙ্গে দাঁড়া না কোলাকুলি তোর করে কথাটা নিন। সেরে নিই তারপর দেখছি শোনো হ্যাঁ, বলেন, তাহলে মশাই। ওই ছেলে যে একটু ছোট তাতে অসুবিধা না, নাই তো? কোনো অসুবিধা নেই আরে ভাই বিয়ের জল পেলে ফুটে বড় হয়ে যাবে অত টেনশন করার কিছু নাই একটা কথা বলি তাহলে বলেন। নাম ধামটা বলো নাম ধামটা তোমার নাম বলো আমার নাম হচ্ছে ঝাকালা আর আমি বাঁকালা একদম মিলে গেছে এই বিয়ানের কি নাম আপনার বিহানের নাম হচ্ছে তরুলতা আর তোমার বিয়ান সরুলতা মিলে গেছে একদম নামে নামে মেয়েটা কি নাম বললো কমলা কমলা। আর আমার ছেলে ডিমলা একদম মিলে গেছে বাঁকালা ঝাঁকালা তরুলতা সরুলতা কমলা ডিমলা একদম মিলে গেছে। একদম মিলে গেছে এ দিয়ে একদম আটকাবে না দিন খেম করে ফেলাও না না 12 তারিখ যাবো না এক কত মুহূর্ত তারিখে দেরি করবো বিয়ে না দিতে তুই 12 তারিখ বললি হয়ে যাবে নাকি বিয়ে কালকেরই ফেলো। একটা কথা বলবো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন। বলো আমি বলছিলাম হ্যাঁ, হ্যাঁ। এই শুভ কাজে দেরি না করলে একদম দেরি করা যাবে না তার কারণ আমি বলছিলাম যে বিয়েটা কালকে হলে আগামীকাল আগামীকালকে আগামীকাল বিয়ের দিন হবে আগামীকালকে টাকার পয়সার চিন্তা তোমাকে করতে হবে না তুমি ছেলে মেয়ের মা বাপ আর আমি ছেলের বাপ টাকা আমি দেবো লাখ টাকা 3 কোটি 10 টাকা 3 টাকা বাদ গেলে 47 টাকা এই টাকা পুড়িয়ে দুধ দিয়ে রস আ করে খাই আমি তুমি জানো আমাকে আমি কোন ঘরের লোক কালকে টাকায় ছাপাল লাগিয়ে দেবো আগামীকাল বিয়ে হবে আগামীকালকেই বিয়ে হবে কোলাকুলি হবে হ্যাঁ কোলাকুলি আসেন বিহাই, বিহাই, কোলাকুলি। এই বিহাই, এটা কি হলো এটা নমস্কার কি হয়েছে বিহাই কি হয়েছে এটা ছেলে ছেলে কোলাকুলি হয় হ্যাঁ মেয়েদের সাথে কোলাকুলি কেন হয় না না যা। একদম তো মেয়েদের সাথে কোলাকুলি হয় ভাই একটা ভুল হয়ে গেছে কিছু মনে করিও না আমি তো জীবনে ছেলের বিয়ে দিই নাই আর কোলাকুলিও করি নাই কার সাথে করে না করে তাও জানি না হ্যাঁ ঠিক আছে আমি মনে করছি বাড়িতে দুটো লোক আছে তোমার সাথে করলাম বিয়ান যদি আবার রাগ করে তাহলে করে না যখন তাহলে আর করার দরকার না, নেই করবেন না। এটা ঘরে জামালা ঘরেতেই থাক এখানেই থাক তাহলে আমি যাই হ্যাঁ। আবার কালকে আমি আসবো তুমি রেডি থাক বিয়ান আরেকবার করবো না না বিহাই আগামীকাল বেলা 10টার সময় লগ্ন একদম বেলা 10টা লগ্নই বরযাত্রী ছেলে সমেত চলে আসবে ওই লগ্ন আমি এসে ধরবো হ্যাঁ। তুমি জানো রেডি থেকো হ্যাঁ। আর লোকজনকে খাওয়াই যাবে একদম খাবার দাবার রেডি করে বিয়াই মশাই বিয়ান আরেকবার করবো আবার আসবেন। জামাই আমার কেমন হবে জানি না, তবে বিয়াই আমার খুব ভালো। চলে গেন্নে চলো আগামীকালকে বিয়ে চলো বিয়ের আয়োজনটা খুব তাড়াতাড়ি